আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত মুমিন মুসলমান ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আমি আপনাদেরকে ইতিপূর্বে অনেকটি হাজিরা দিয়েছি। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন হাজিরা নিয়ে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ হাজিরা, যে হাজিরার মাধ্যমে আপনি তুলা রাশির সামনে, বাচ্চার সামনে, রুগীর সামনে আপনি হাজিরা করতে পারবেন। এমনকি আপনি যখন কাশফ খুলে ফেলবেন, আপনি যখন আপনার নিজের কাশফকে খুলে দিবেন, তখন আপনি নিজেও এই হাজিরা করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। এবার আসেন আমরা একটু নকশাটা দেখে আসি। আগে এই নকশাটা জাফরান লুবান দিয়া লিখতে হবে, লেখা আপনার সামনে রাখতে হবে। নকশার দিকে লক্ষ্য করুন। জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালাম, বিহাক্কি সূরা ফিল, হাজির শু, হাজির শু, হাজির শু। এই নকশাটা আঞ্জাম দেন, যে মক্কেলগুলা কাজগুলা আঞ্জাম দেন। দেখেন একটা কালো ঘরের মধ্যে কয়েকটা হরফ লেখা আছে। এই ঘরের ভিতরে মক্কেলগুলা আসেন এবং জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম, আজরাইল আলাইহিসসালামের সাথে ওই মক্কেলরা পরামর্শ করতে পারে, কাজের আঞ্জামটা ওই মক্কেল থেকে নিতে পারে। ঠিক আছে, আমরা আগে এই পৃষ্ঠাটা পরে আসবো, দেখব নিয়মটা কিভাবে আমরা ডাকবো। উপরের নকশাটা কাগজে লেখে মাটির নতুন চেরাকে সরিষার তেল দিয়ে জ্বালাবে। কোনো বাচ্চাকে চেরাগের সামনে বসাবে, অথবা তুলা রাশিকে বসাবেন, অথবা আপনি নিজে বসবেন যদি আপনার কাশফ থাকে, অথবা রুগীকে বসাবেন। ঠিক আছে, এবং উপদেশ দিবে যে চেরাগের বাতির কিরণে দেখতে থাকবে। অল্প কিছুক্ষণ পরে তাতে অন্যরকম কিছু জিনিস দেখতে পাবে। আপনি এখন হারানো জিনিস এবং চুরির ব্যাপারে এবং অন্য কোনো কঠিন বিষয়ে জিজ্ঞাসা করতে পারবেন। যে হাজিরাটা আপনার কোনো জিনিস হারিয়ে গেছে, তুলা রাশি এবং বাচ্চা এবং মুদাব্বির নিজে এই জিনিসটা কোথায় আছে, কোন জায়গায় অবস্থান করছে, সব জিনিস সুস্পষ্ট বিষয় তার সামনে আসবে ইনশাআল্লাহুল আজিজ, যদি আপনার এই হাজিরাটা করা থাকে। ঠিক আছে, এই হাজিরার একটা জাকাত আছে, জাকাতটা আমি পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আর একটা দ্বিতীয় পদ্ধতি দেখেন, এই হাজিরাটা আপনি কত পার্সেন্ট, আমার কাছে 80 থেকে 85% এই হাজিরাটা 70 রিপোর্ট আসে। আপনারা করে দেখবেন ইনশাল্লাহ। আমার ছাত্ররা অনেকেই করতেছে, ফল পাচ্ছে আলহামদুলিল্লাহ। তো দ্বিতীয় পদ্ধতি, কালো দাগওয়ালা ঘরের মধ্যে অল্প আতর লাগাবে এবং বাচ্চাকে বলবে কালো ঘরের মধ্যে মনোযোগ সহকারে দেখতে, এবং আমেল বাচ্চার উপর দুরুদে ইব্রাহিম পরে ফু দিবে এবং সূরা ফিল 27 বার পরে ফু দিবে। সূরা ফিল আমরা অনেক জানি যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই সূরাটা 27 বার পরে ফু দিবে। অল্প সময় পরেই হাজিরা শুরু হয়ে যাবে, যার দ্বারা আপনার সকল বিষয় জিজ্ঞাসা করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। এবার আসুন, এই সূরার একটি জাকাত দিতে হবে। যে জাকাতটা আপনি যে কোনো দিন, শুক্রবার অথবা বৃহস্পতিবার হলে সবচেয়ে ভালো হয়, আপনি পাক পবিত্র হয়ে আপনি লুবান আগরবাতি জ্বালিয়ে, শালুবান হলে ভালো হয়, আগরবাতি জ্বালিয়ে মেশকে আম্বর ব্যবহার করে আপনি সাদা পোশাক পরিহিত অবস্থায় যাই নামাজে বসে এশার নামাজের পরে আপনার আমলটা করতে হবে। সূরা ফিল প্রতিদিন আপনাকে 111 বার পাঠ করতে হবে
111 বার পাঠ করতে হবে প্রতিদিন। 21 দিন পর্যন্ত যখন আপনি পাঠ করবেন তখন এটার আমেল হয়ে যাবেন। আমেল হয়ে যাওয়ার পর তখন আপনি কিছু মিষ্টি বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিবেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ পাকের মেহরবানিতে আপনার এই আমেলের জাকাত যখন দিয়ে দিবেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে এই হাজিরার মাধ্যমে অনেক অজানা তথ্য এই হাজিরার মাধ্যমে জানতে পারবেন। রুগীর শরীরে জিন আছে কিনা তাও জানতে পারবেন, রুগীর শরীরে বান আছে কিনা তাও জানতে পারবেন, রুগীর কি সমস্যা তাও জানতে পারবেন। এই হাজিরাটা অনেক সুস্পষ্ট বিষয়কে সুস্পষ্ট করে দেয়। ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা করে দেখবেন। আমার অনেক ছাত্ররা করতেছে, আমার কাছে যারা ক্লাস করতেছে তারা এই বিষয়াদি আমি আলোচনা করছি। আপনারা যদি করতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব। আমার জন্য সকলেই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।